হাই গাইস, আজকে আমি চলে এসেছি সঙ্গীত ভবন, মানে আমাদের কলেজ, ইউনিভার্সিটি, সরি কলেজ না ইউনিভার্সিটি। এই যে অনন্য বসে আছে, এবার তো দিতে পারি। হ্যাঁ, আজকে সাধারণ দিনের মতোই একটা দিন, আর নন্দন মেলা। ওকে, আমাকে করে দিবি একটা। আর আজকে নন্দন মেলার সেকেন্ড দিন, কালকে থেকে শুরু হয়েছে, মানে 1 ডিসেম্বর। ঠিক আছে, 1 ডিসেম্বর অ্যান্ড 2 ডিসেম্বর। এই অনন্যা কোথায় যাচ্ছে? কোথায় চললি? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো দুটো দিন নন্দন মেলা, 1 ডিসেম্বর অ্যান্ড 2 ডিসেম্বর। তো আজকে হচ্ছে 2 ডিসেম্বর। আমি প্রথম দিনে যাইনি, কারণ রবিবার ছিল। রবিবার আমি একটু ঘুমাচ্ছিলাম, ভীষণ ক্লান্ত লাগে রবিবারটা আর কি, সবার যেমন হয়, আমারও তাই লাগছিল। তো ওই জন্য আজকে এলাম। আর আজকে ক্লাস করে তারপরে অনন্যা বাড়ি কিংবা সঞ্চারী বাড়ি যাব, গিয়ে রেডি হব, শাড়ি পরবো, নিয়ে নন্দন মেলায় যাব। তো চলো, এখন আপাতত আমি অনন্যাকে একটা ভিডিও করে দিই সাইকেল নিয়ে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলো কুকুর আছে, তার মধ্যে এই দুটো অনেক পুরনো। একটা নাম হচ্ছে খগেন, আর একটা নাম নেই বা থাকলেও আমি জানি না। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একদম বাইরের ভিউ। আর এখানে প্রচুর গাছপালা আছে, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে অনন্যার নতুন সাইকেল। ও কালকেই বর্ধমান থেকে ট্রেনে করে এই সাইকেলটা এনেছে, তাই একবার দেখালাম আর কি। এবার সাইকেল নিয়ে ঘুরবো। হ্যাঁ, কালকে ট্রেনে করে নিয়ে এলাম। ভিডিও বানানো হয়ে গেছে, এখন আমরা এসে একটু বসলাম নাকি রে। ক্লাস কখন আছে? আধ ঘন্টা পর। আধ ঘন্টা না, 20 মিনিট পর। দিদি 9টা 20-তে চলে আসে, সেটা আমি আগেও বলেছি। তো আর 20 মিনিট পরে ক্লাস আছে। আর এটা হচ্ছে আমাদের সঙ্গীত ভবনের বাইরে, তাই তো? এটা হচ্ছে আমাদের সঙ্গীত ভবনের বাইরে। আমার চুলের মুখের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমি খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সব গুছিয়ে। তো আর এখানে আমরা ক্লাস করি, এই যে এই রুমটায় আমরা ক্লাস করি। আর ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড। টাটা, ক্লাসের পর দেখা হচ্ছে। এখন কোথায় ছিলাম? অরশ্রীতে। কি খেতে আছে মা? কিছু একটা। হ্যাঁ, বিশ্বভারতীর একটাই জায়গা, আর বিশেষ করে সঙ্গীত ভবনের, কলা ভবনের কাছে একটাই মার্কেট বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যেটা হচ্ছে অরশ্রী। দেখি কি খাওয়া যায়। এখন কুকুর নিয়ে যুদ্ধ চলছে। আর এটা আবার কি করছে? হাই হদু। আসল হদু। আমরা ওপরে বিউটি পার্লারে চললাম সেফটি পিন কিনতে। বিউটি পার্লার না, মানে ওই তো আর কি। পার্লারে তো দেখা ছিল। পার্লার নয়, মানে ওখানে সব মেয়েদের জিনিস। হ্যাঁ, মেয়েদের জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, তো ওখানে আমরা চললাম কিনতে। ও এটা আমি ভাবলাম এইটা। চলে আয়, হাত বাড়াচ্ছি। এদিকে চলে আই না। অরশ্রী মার্কেটের ওপরে এই দোকানটা আছে, এবং এই দোকানে মেয়েদের যাবতীয় যা যা কিছু লাগে সব কিছুই দেখলাম আছে। বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও রয়েছে। আর এটা হচ্ছে অরশ্রী মার্কেট, খুব ছোট মতো, কিন্তু মোটামুটি সব পাওয়া যায়। লাইট আসছে দেখ, লাইট আসছে দেখ। তারপর আমরা কেনাকাটা পরে চলে গেলাম খেতে, কারণ ভীষণ খিদে পেয়েছিল। আমি সেদিন বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি। চলে গেলাম সুরুচি, অরশ্রী মার্কেটেই সুরুচি বলে একটা দোকান আছে, সেখানে লুচি খেতে, লুচি ঘুগনি খেতে। এখানে সবার খিদে পেয়ে গেছিলো, তাই খাবার পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই আবার একদম খেতে স্টার্ট করে দিয়েছে। আর সেদিন ঘুগনি একদম জল ঘুগনি ছিল, তাই আমি লুচি খেয়েছি সস দিয়ে। একবার খেয়ে দেখতে পারো, সত্যি ভালো লাগছিল খেতে, তাই আমি খাচ্ছিলাম। আমাদের খাওয়া হয়ে গেল, এবার চললাম। হ্যাঁ, এবার চললাম ক্লাসে আবার। যাচ্ছি। কার ক্লাস? সব্যসাচীদার ক্লাস। উড়তে যাচ্ছি। সারদা দেবী সেবার খুব ঠান্ডা লাগছে। ও বাবা, লজ্জা পেয়েছিল। আমি এখন এলাম সঞ্চারীর বাড়িতে। এখানেই আমি রেডি হব নন্দন মেলা যাওয়ার জন্য। সো
আর হেঁটে আসতে গিয়ে ভীষণ গরম লেগেছিলো, তো একটু চোখে মুখে জল দিয়ে এলাম। এখন বেশ আরাম লাগছে ফ্যানটা চালিয়ে। সঞ্চরি গেল খাবার আনতে, ওকে ও যে রুমটায় ভাড়া থাকে সেই রুম থেকে ওকে খাবার দেয়, তো ও আনলো খাবার আনতে গেল আর কি। তো চলো এখানে একটু বসে ওর সাথে আমি গল্প করি আর খাই, কারণ খিদেও পেয়েছে। রেডি হয়ে গেছি, সিম্পল এলিগেন্ট রেডি হয়ে গেছি। এবার বেরোবো আস্তে আস্তে নন্দন মেলা দেখতে। হ্যাঁ বেরোচ্ছি আমরা এবার। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি সঞ্চারী এবং আরও যারা যারা বন্ধুরা আমাদের সাথে ঘুরতে যাবে তারা সবাই রেডি হয়ে গেছে। এবং এখানে আমরা 3 জনে চলে এসেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি অনন্যার জন্য। অনন্যা আসছে বলল, তো ওর জন্য অপেক্ষা করি। তো সবাই তারপর একসাথে যাব। তো আমরা তারপর মেলা পৌঁছে গেলাম এবং মেলা পৌঁছে দেখি অসম্ভব ভিড়। তো আর এখানে দেখলাম 2জন ছাত্রছাত্রী গান গাইছে, যেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর যে ইংরেজি গান থেকে বাংলা গানে সৃষ্টি করেছিলেন সেই গানগুলোই গাইছিল, মানে বাংলা গান গাইছিল এবং তার সাথে যে মূল গান ইংরেজি মূল গান সেটাও গাইছিল। তো সেটাও শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু যেহেতু বাড়ি যেতে হবে তাই আমরা তাড়াতাড়ি করে মেলাটা ঘোরার চেষ্টা করছিলাম। আর একটা কথা বলি, যে কলা ভবনের ছাত্রছাত্রীদের হাতে যে এত ভালো ভালো কাজ হতে পারে সেটা একমাত্র এই মেলাগুলোতেই বোঝা যায়, কারণ তারা এত সুন্দর হাতের কাজের একটা নমুনা দেখায়, একটা বেশ পরিবেশন করে যে মেলাগুলোতে, সেগুলো অসম্ভব ভালো লাগে দেখতে। হ্যাঁ, হয়তো দাম একটু বেশি বলে, কিন্তু সেটা একদম ন্যায্য, কারণ তারা ভীষণ কষ্ট করে এসব তৈরি করার জন্য। আর এটা হচ্ছে ব্ল্যাক হাউস। এই নন্দনমেলা কিছু কিছু হাতের কাজের ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। ব্যাস, আমাদের এখানে মেলা দেখা শেষ। আর আমি বেশি দেরি করতে পারবো না, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আর অনেক রাত হচ্ছিল। আর এখানে খাবারের স্টলগুলো ছিল, যেগুলো যোধপুরি কচুরি, তারপরে ওগো শোনো, মায়ের উপর করে নাও, বউ কিন্তু শুনবে না, তো এসব ছিল আর কি। আর তারপরে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম মোমো খাওয়ার জন্য। আর মোমো খেতে গিয়ে এত পরিমাণে জ্যাম লেগেছিল পুরো বিশ্বভারতীর রাস্তাটা, সেটা বলা যাবে না, মানে এত জ্যাম। আর তারপর আমরা এখানে মোমোর দোকানে বসে আছি, আর আমি ভীষণ তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে বিশ্বভারতী আমার চলে এসেছিল, মানে বিশ্বভারতী ট্রেন চলে এসেছিল মোটামুটি। তো মোমো ছাড়া যাবে না, বোলপুরে মোমোটা দেখবো আর কি কেমন খেতে। তো বেশ ভালো খেতে ছিল, আমি আরও একবার এসে খাবো। তো খুবই ভালো খেতে ছিল এবং দামটাও কম ছিল। আমোদপুরে একটা মোমো 60 টাকা করে নেয় চিকেন মোমো, আর এখানে দেখলাম 40 টাকা ছিল চিকেন মোমো, তো ভালোই ছিল বেশ। আর তারপরেই আমি বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। আর বোলপুর স্টেশনের এই জায়গাটা খুবই ভালো লাগে, যতবারই দেখি রাত্রেবেলায় তো আরও বেশি ভালো লাগে। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, অনেক ভালো থেকো, সাবধানে থেকো। আবার পরের ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে।